দেখো, আমরা কিছু শব্দ বাংলায় বলে থাকি যেগুলো কিন্তু তার প্রকৃত রূপ নয়, এটা রূপটা আগে অন্যরকম ছিল। আমরা চলিত ভাষাতে বলতে বলতে এরকম রূপ এসে গেছে। যেমন দেখো, কথা দেবে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, দেখবে আমরা বলি বৃহস্পতিবার, বৃহস্পতি নয়, কথাটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। তারপরে আমরা বলি দেশলাই, দেশলাই না, কথাটা ছিল আসলে দীপশলাকা, ঠিক আছে। যেমন আমরা ভাত বলি, ভাত কিন্তু এসছে ভক্ত থেকে, ভত্ত থেকে ভাত, ঠিক আছে। অস্মাভি থেকে আমি, তুস্মাভি থেকে তুমি, সেই জন্য এগুলো কি তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ হয় প্রদীপ থেকে পিদ্দিম, এরম হয়ে যায়। আর এখানে দেখো আরও কিছু শব্দ আছে যেগুলো আমরা মূল শব্দের আগে শব্দ বসাই, স্বরধ্বনি বসাই, শেষে স্বরধ্বনি বসাই। যেমন আমরা কি বলি বেঞ্চি, ইঞ্চি, ইঞ্চি বেঞ্চি নয়, কথাটা হচ্ছে ইঞ্চ, বেঞ্চ, ঠিক আছে। আমরা বলি স্কুল, আস্পর্ধা, আস্পর্ধা নয়, স্কুল নয়, স্কুল, স্পর্ধা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি বলি, আমরা বলি কবিতাতে দেখবে বলে যে পরকাশ, পরমাদ, ঠিক আছে। তারপরে আমরা বলে থাকি করম, ধরম, এগুলো কি মুকুতা, শ্লোক। যেমন মাগো তোমার শ্লোক বলা কাজলা দিদি কই, শ্লোক নয়, কথাটা শ্লোক, কিন্তু কবিতায় বলা হচ্ছে, ভুল কিছু নয়, এটা মধ্যিখানে স্বরধ্বনি আগম হয়েছে এবং এখানে এটা হয়েছে কি স্বরধ্বনি আগম হয়ে স্বরভক্তি হয়েছে, ঠিক আছে। স্বরধ্বনির বিস্তার হয়ে গেছে, ভক্তি মানে বিস্তার, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা বলে থাকি যেটা হচ্ছে স্বরসঙ্গতি হয়ে যায়, মানে কি আমরা বলি জিলিপি, জিলিপি না জিলাপি, বিলিতি, বিলিতি না বিলাতি, উঠোন নয় উঠান, ফিতা, ফিতে বলি আমরা, মিথ্যা আমরা মিথ্যে বলি, ঠিক আছে। এগুলো কেন হয় স্বরসঙ্গতি, মানে আমরা বেসিক্যালি আমরা খুব অলস প্রকৃতির, তাহলে কি হয় আমরা উচ্চারণ করতে পারি, মানে উ আ এরকম উচ্চারণ করি, উ ও উচ্চারণ করি, ঠিক আছে। মানে আমরা কাছাকাছি স্বরধ্বনিগুলো খুব অনায়াসে উচ্চারণ করি, সেই জন্য আমরা একটুখানি অ্যাডজাস্ট, সঙ্গতি, সঙ্গতি মানে হচ্ছে একটা সমন্বয় সাধন আমরা করে নিয়েছি, একটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, ঠিক আছে। আমরা মিথ্যা বলতে গেলে আমরা যে কষ্টটা হয়, মিথ্যে বলতে গেলে আমরা আরামসে বলতে পারি, আমরা সেই জন্য আলসেমি করেই এগুলো করে নিয়েছি। কিছু কিছু তো এমন পরিবর্তিত হয়ে গেছে শব্দ, যেমন হচ্ছে অ্যাকচুয়াল মানে শেষে ব্যঞ্জন ধ্বনি এসে গেছে, যেমন অ্যাকচুয়াল শব্দ হচ্ছে কমল, আমরা কি বলি কম্বল, অম্ল আমরা বলি অম্বল, ঠিক আছে। আর আমরা বলি লেবু, লেবু নয়, কতটা নেবু, ঠিক আছে। আমরা বলি তিসি, তিসি না, কতটা অতিসি, লাউ নয়, কতটা অলাবু, ঠিক আছে। এবার দেখো অনেক শব্দ আছে যেগুলো আমরা ওলট পালট করে ফেলেছি, যেমন রিস্কা, রিক্সা, রিক্সা রিস্কা, রিস্কা বলি আমরা, রিস্কা, অনেকে রিক্সা রিস্কা বলে, ঠিক আছে। এটা বর্ণ বিপর্যয় হয়েছে। দেখবে অনেক সময় আমরা উচ্চারণও অনেক সময় এরকম করে থাকি যে দেখো বলি পরিবর্তিত হয়ে গেছে, মানে শব্দ মিসিং হয়ে গেছে। যেমন শিয়ালদহ, শিয়ালদহ আমরা বলি শিয়ালদা, ঠিক আছে। তারপরে বরাহনগর, বরানগর চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। তারপরে সুবেদার মোড়, সবেদার মোড় হয়ে গেছে, এরকম অনেক কিছু। নহবতখানা, নবতখানা। তারপরে অনেক সময়ই দেখা গেছে যে একটি শব্দ পরবর্তী শব্দকে প্রভাবিত করেছে, এবং অনেক সময় দেখা গেছে যুক্ত ব্যঞ্জন, যুক্ত বিষম ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়েছে। যেমন দেখো হয়ে গেছে চন্দন হয়েছে চন্দন, ঠিক আছে। পদ্ম হয়ে গেছে পদ্ম, এরকম হয়ে গেছে। তারপরে গলদা হয়েছে গল্লা, এরকম। কিন্তু দুটো শব্দ বা দুটো শব্দকে যখন পরিবর্তিত করছে, যেমন মহোৎসব হয়ে গেছে মোৎসব,
ঠিক আছে, এরকম শব্দের এটাকে ধ্বনি পরিবর্তন বলে। ধ্বনি পরিবর্তন আবার যদি শব্দের মধ্যে হর্ষ আর হর্ষই থাকে, সেটা যে সময় উচ্চারণ হওয়ার কথা তার ঠিক আগে উচ্চারণ হয়ে যায় যদি, তখন সেটা অপিনিয়তি। যেমন ধরো আমরা বললাম রাখিয়া, অপিনিয়তিতে কী হবে? রাইখা। ঠিক আছে, দেখিয়া, অপিনিয়তিতে কী হবে? দেখা। ঠিক আছে, শুনিয়া, শুইনা। ঠিক আছে, সেরকম রাতি, রাতি কালি, কতটা কালি, কাইল, কাল। ঠিক আছে, কতটা কালি থেকে এসছে কাল, কতটা কালি, কিন্তু অপিনিয়তিতে কী হয়? কাইল, কাল। রাতি, রাইত, রাত। আইজ, আজি, আজি থেকে হয়েছে আইজ, থেকে আজ, এইভাবে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, আর বাংলা ভাষায় তো প্রচুর আমরা আরবি, ফার্সি, সংস্কৃত শব্দ অপরিবর্তিত রেখে ব্যবহার করি, তারপরে আরবি ফার্সি ব্যবহার করি, তারপরে পর্তুগিজ শব্দ যেমন স্প্রেক, পেরেক, তারপরে আলমারি, তোয়ালে, সাবান, এগুলো পর্তুগিজ শব্দ। আরবি, ফার্সি শব্দ ব্যবহার করি, জাপানি দুটো একটা শব্দ ব্যবহার করি, চীনা শব্দ ব্যবহার করি, ইংরাজি শব্দ তো ব্যবহার করি, এরকম শব্দ ব্যবহার করি। প্রচুর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আরবি, ফার্সি, বাংলা ভাষা। সেজন্য বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যায় না। বাংলা ভাষা অন্য শব্দ থেকে শব্দ ধার নিয়েছে এবং সেই শব্দ নিজের ভাষাতে অন্তর্ভুক্ত করে নিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখতে গেলে সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যেতে পারে। নব সৃষ্টিতে তোমরা পড়ছো যে আছে না, ক্লাস 9-এ নব সৃষ্টি, সেখানেই বলা আছে যা কিছু ভাষা সম্বন্ধে। আচ্ছা, ধ্বনি পরিবর্তন বাংলা ভাষায় দেখো 5টা উপভাষা আছে। বাংলা ভাষাতে যে আমরা কথা বলি, যেমন বাংলা ভাষায় রাঢ়ী ভাষা, রাঢ়ী যারা, রাঢ়ী কারা হচ্ছে হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, এই সমস্ত জায়গায় রাঢ়ী। রাঢ়ী আছে, বরেন্দ্রী আছে, ঝাড়খণ্ডী আছে, কামরূপী আছে, বাঙালি আছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবে। রাঢ়ী ভাষা হচ্ছে, রাঢ়ী ভাষাতে আমরা অকে ও বলি। ঠিক আছে, আমরা অ তয়সু ল, কী হওয়া উচিত? অতুল, আমরা কি বলি? অতুল। ঠিক আছে, ম হস, মৌ, মৌ হওয়ার উচিত, কিন্তু আমরা কি বলি? বউ, মৌ, মৌ, বউ, অতুল, অকে ও বলি আমরা। ঠিক আছে, আর এতে অবিশ্রুতির বেশি প্রয়োগ হয়, মানে করে, রেখে, খেয়ে, বসে, একার বেশি দিই আমরা। ঠিক আছে, যেমন ঝাড়খণ্ডী ভাষাতে চন্দ্রবিন্দুর ব্যবহার বেশি হয়। ঠিক আছে, সত্যনাসিক ভবন, সত্যনাসিক ভবন কাকে বলে? যদি দেখা যায় কোনো শব্দের আগে মানে নাসিক্য বর্ণ আছে এবং পরে সেটা নাসিক্য বর্ণটা উঠে যায়, কিন্তু তোমার অনুনাসিক একটা তার নাসিক্য ধ্বনি রয়ে যায়, অনুনাসিক মানে চন্দ্রবিন্দু বসে যায়। ঠিক আছে, যেমন চন্দ্র থেকে চাঁদ, বংশ থেকে বাঁশ, হংস থেকে হাঁস। কিন্তু আমরা যখন যদি বলি হাসপাতাল, আমাদের কি বলা উচিত? হাসপাতাল, কিন্তু আমরা কি বলি? হাসপাতাল। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এটা হংসপাতাল থেকে হাসপাতাল নয়, আমরা এমনিই বলে ফেলেছি। ঠিক আছে, বলে থাকি, সেই জন্য এটা হলো সত্যনাসিক ভবন। আচ্ছা, এই পর্যন্ত। নেক্সট দিন এরকমই কোনো আলোচনা নিয়ে আমি উপস্থিত হব।